নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন স্বামী বিবেকানন্দ বিরচিত হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি বিষয়ক প্রবন্ধটি আপনাদের কাছে পরিবেশন করছি। আজ অষ্টম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। ভদ্র মহোদয়গণ, ভারতের আধ্যাত্মিক উন্নতি বিধানের জন্য আমি পূর্বকথিত উপায়গুলি নির্দেশ করিলাম। আরও অনেক বড় বড় সমস্যা আছে, সেগুলি সময় অভাবে আজ রাত্রে আলোচনা করিতে পারিলাম না। দৃষ্টান্তস্বরূপ জাতিভেদ সম্বন্ধীয় অদ্ভুত সমস্যা রহিয়াছে। আমি সারা জীবন ধরিয়া এই সমস্যার সব দিক বিচার করিতেছি। ভারতের প্রায় প্রত্যেক প্রদেশে গিয়া এই সমস্যার আলোচনা করিয়াছি। এদেশের প্রায় সর্বস্থানে গিয়া সকল জাতির লোকের সঙ্গে মিশিয়াছি, কিন্তু যতই আমি এই সমস্যার আলোচনা করিতেছি, ততই উহার উদ্দেশ্য ও তাৎপর্য ধারণা করিতে গিয়া কিংকর্তব্য বিমূঢ় হইয়া পড়িতেছি। অবশেষে আমার সম্মুখে যেন ক্ষীণ রশ্মিধারা পড়িতে আরম্ভ করিয়াছে। আমি সম্প্রতি ইহার মূল উদ্দেশ্য উপলব্ধি করিতে আরম্ভ করিয়াছি। তারপর আবার ভোজন পানাদি সম্বন্ধীয় গুরুতর সমস্যা রহিয়াছে। বাস্তবিকই ইহা একটি গুরুতর সমস্যা। আমরা সাধারণত যতটা মনে করি ব্যাপারটা ততটা অনাবশ্যক নহে। আমি এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে আমরা এখন এই আহারাদি সম্বন্ধে যে বিষয়ে ঝোঁক দিতে যাই, তাহা এক কিম্ভূত কিমাকার ব্যাপার। উহা শাস্ত্র অনুমোদিত নহে, অর্থাৎ আমরা ভোজন পান বিষয়ে যথার্থ শুদ্ধতা রক্ষা করিতে অবহেলা করিয়াই এই কষ্ট পাইতেছি। আমরা শাস্ত্র অনুমোদিত পান ভোজন প্রথা ভুলিয়া গিয়াছি। আর কয়েকটি প্রশ্ন আছে, সেগুলিও আমি আপনাদের সম্মুখে উপস্থিত করিতে চাই। আর এই সমস্যাগুলির সমাধানই বা কী রূপেই বা সেগুলি কার্যে পরিণত করা যাইতে পারে, সে সম্বন্ধে আমি ভাবিয়া চিন্তিয়া কি সিদ্ধান্তে উপনীত হইয়াছি, তাহাও আপনাদিগকে বলিতে চাই। কিন্তু দুঃখের বিষয়, সুশৃঙ্খলভাবে সভার কার্য আরম্ভ করিতেই বিলম্ব হইয়াছে, আর এখন অনেক রাত্রি হইয়া গিয়াছে। সুতরাং আমি মাননীয় সভাপতি মহাশয়ের এবং আপনাদের রাত্রির আহারের আর অধিক বিলম্ব ঘটাইতে ইচ্ছা করি না। অতএব আমি জাতিভেদ ও অন্যান্য বিষয় সম্বন্ধে আমার বক্তব্য ভবিষ্যতের জন্য রাখিয়া দিলাম। আশা করি ভবিষ্যতে আমরা সকলেই অপেক্ষাকৃত শান্ত ও সুশৃঙ্খলভাবে সভায় যোগদান করিতে চেষ্টা করিব। ভদ্র মহোদয়গণ, আরেকটি কথা বলিলেই আমার আধ্যাত্মিক তত্ত্ব সম্বন্ধে বক্তব্য শেষ হইবে। ভারতে অনেক দিন ধরিয়া ধর্ম নিশ্চল অবস্থায় আছে। আমরা চাই উহাকে গতিশীল করিতে। আমি প্রত্যেক ব্যক্তির জীবনে এই ধর্ম প্রতিষ্ঠিত করিতে চাই। অতীতকালে বরাবর যেরূপ হইয়া আসিয়াছে, তেমনি এখনও রাজপ্রাসাদে এবং দরিদ্রের পর্ণকুটিরে ধর্ম যেন সমভাবে প্রবেশ করে। এই জাতির সাধারণ উত্তরাধিকার এবং জন্মগত সর্বজনীন সত্যরূপে প্রাপ্ত ধর্মকে প্রত্যেক ব্যক্তির গৃহদ্বারে মুক্ত হস্তে লইয়া যাইতে হইবে। ঈশ্বরের রাজ্যে বায়ু যেমন সকলের অনায়াসলভ্য, ভারতের ধর্মকেও ঐরূপ সুলভ করিতে হইবে। ভারতে আমাদিগকে এইভাবেই কাজ করিতে হইবে, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায় গঠন করিয়া এবং মতানৈক্য লইয়া বিবাদ করিয়া নহে। আমি তোমাদিগকে কার্যপ্রণালীর আভাস এইটুকু দিতে চাই যে, যে সকল বিষয়ে আমরা সকলেই একমত, সেগুলি প্রচার করা হোক। যে সকল বিষয়ে মতভেদ আছে, সেগুলি আপনা আপনি দূর হইয়া যাইবে। আমি যেমন বারবার বলিয়াছি, কোনো ঘরে যদি বহু শতাব্দীর অন্ধকার থাকে এবং যদি আমরা সেই ঘরে গিয়ে ক্রমাগত চিৎকার করিয়া বলিতে থাকি, উফ কি অন্ধকার, কি অন্ধকার, তবে কি অন্ধকার দূর হইবে? আলোক লইয়া আসো, অন্ধকার চিরকালের জন্য চলিয়া যাইবে। মানুষের সংস্কার সাধন করিবার ইহাই রহস্য। তাহাদিগকে উচ্চতর বিষয়সমূহের আভাস দাও। প্রথমেই মানুষের উপর অবিশ্বাস লইয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ হইও না। আমি মানুষের উপর, খুব খারাপ মানুষের উপরও বিশ্বাস করিয়া কখনো বিফল হই নাই। সর্বস্থলেই পরিণামে জয়লাভ হইয়াছে। মানুষকে বিশ্বাস করো, তা সে পণ্ডিতই হোক বা অজ্ঞ মূর্খ বলিয়াই প্রতীয়মান হোক। মানুষকে বিশ্বাস করো,
তা তাহাকে দেবতা অথবা সাক্ষাৎ শয়তান বলিয়াই বোধ হোক। প্রথমে মানুষের উপর বিশ্বাস স্থাপন করো, তারপর এই বিশ্বাস হৃদয়ে লইয়া ইহাও বুঝিতে চেষ্টা করো, যদি তাহার ভিতর কোনো অসম্পূর্ণতা থাকে, যদি সে কিছু ভুল করে, যদি সে অতিশয় ঘৃণিত ও অসার মত অবলম্বন করে, তবে জানিও তাহার প্রকৃত স্বভাব হইতে ওইগুলি প্রসূত হয় নাই। উচ্চতর আদর্শের অভাব হইতেই ঐরূপ হইয়াছে। কোনো ব্যক্তি যে অসত্যের দিকে আকৃষ্ট হয়, তাহার কারণ এই, সে সত্যকে ধরিতে পারিতেছে না। অতএব যাহা মিথ্যা তাহা দূর করিবার একমাত্র উপায়, যাহা সত্য তাহা মানুষকে দিতে হইবে। সত্য কি তাহাকে জানাইয়া দাও, সত্যের সহিত সে নিজ ভাবের তুলনা করুক। তুমি তাহাকে সত্য জানাইয়া দিলে ওইখানেই তোমার কাজ শেষ হইয়া গেল। সে এখন মনে মনে তাহার পূর্ব ধারণার সহিত উহার তুলনা করুক। আর ইহাও নিশ্চিত জানিও যে যদি তুমি তাহাকে যথার্থ সত্য দিয়া থাকো, তবে মিথ্যা অবশ্যই অন্তর্হিত হইবে, আলোক অবশ্যই অন্ধকার দূর করিবে, সত্য অবশ্যই তাহার ভিতরের সদ্ভাবকে প্রকাশিত করিবে। যদি সমগ্র দেশের আধ্যাত্মিক সংস্কার করিতে চাও, তবে ইহাই পথ, ইহাই একমাত্র পথ। বিবাদ বিসংবাদে কোনো ফল হইবে না, বা তাহারা যাহা করিতেছে তাহা মন্দ এ কথা বলিলেও কিছু হইবে না। তাহাদের সম্মুখে ভালোটি ধরো, দেখিবে কি আগ্রহের সহিত তাহারা উহা গ্রহণ করে। মানুষের অন্তর্যামী সেই অবিনাশী ঐশী শক্তি জাগ্রত হইয়া যাহা কিছু উত্তম, যাহা কিছু মহিমময়, তাহারই জন্য হস্ত প্রসারণ করেন। যিনি আমাদের সমগ্র জাতির সৃষ্টিকর্তা ও রক্ষাকর্তা, যিনি আমাদের পূর্বপুরুষগণের ঈশ্বর, যাহাকে বিষ্ণু, শিব, শক্তি বা গণপতি যে নামেই ডাকা হোক না কেন, যাহাকে সগুণ বা নির্গুণ যে রূপেই উপাসনা করা হোক না কেন, আমাদের পূর্বপুরুষগণ যাহাকে জানিয়া একং সদ্বিপ্রা বহুধা বদন্তি বলিয়া গিয়াছেন, তিনি তাহার মহান প্রেম লইয়া আমাদের ভিতর প্রবেশ করুন। তিনি আমাদের উপর তাহার শুভ আশীর্বাদ বর্ষণ করুন। তাহার কৃপায় আমরা যেন পরস্পরকে বুঝিতে সমর্থ হই। তাহার কৃপায় যেন আমরা প্রকৃত প্রেম ও তীব্র সত্যানুরাগের সহিত পরস্পরের জন্য কাজ করিতে পারি, এবং ভারতের আধ্যাত্মিক উন্নতি সাধনরূপ মহৎ কার্যের মধ্যে যেন আমাদের ব্যক্তিগত যশ ও স্বার্থ, ব্যক্তিগত গৌরবের আকাঙ্ক্ষা প্রবেশ না করে। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, পঞ্চম খণ্ড, পঞ্চম সংস্করণ, পৃষ্ঠা 267 থেকে 288। এরপরে যে প্রবন্ধটি নিয়ে আলোচনা করব সেটি হল হিন্দু দার্শনিক চিন্তার বিভিন্ন স্তর। যে শ্রেণীর ধর্মচিন্তার উন্মেষ সর্বপ্রথম আমাদের দৃষ্টি আকর্ষণ করে, আমি অবশ্য স্বীকৃতির যোগ্য ধর্মচিন্তার কথাই বলিতেছি। যে সকল নিম্ন স্তরের চিন্তা ধর্ম সংজ্ঞা লাভের অযোগ্য, আমি সেগুলির কথা বলিতেছি না। ওই উচ্চতর চিন্তারাশির মধ্যে ভগবৎ প্রেরণা, শাস্ত্রের অলৌকিকতা ইত্যাদি ভাব স্বীকৃত হয়। ঈশ্বর বিশ্বাস হইতেই আদিম ধর্মচিন্তাসমূহ আরম্ভ হয়। এই বিশ্বকে আমরা দেখিতেছি, ইহার স্রষ্টা নিশ্চয়ই কেহ আছেন। জগতে যাহা কিছু আছে সবই তাহার সৃষ্টি। এই ধারণার সহিত পরবর্তী স্তরের চিন্তাধারায় আত্মার ধারণা সম্মিলিত হইয়াছে। আমাদের এই দেহচক্ষের সম্মুখে বিদ্যমান। ইহার অভ্যন্তরে এমন কিছু আছে যাহা দেহ নয়। ধর্মের আদিম অবস্থা সম্বন্ধে আমরা যতটুকু জানি, তাহার মধ্যে এইটুকুই প্রাচীনতম। ভারতেও এমন অনেকে ছিলেন যাহারা এই চিন্তাধারার অনুসরণ করিয়াছিলেন, কিন্তু ইহা অত্যল্পকালের মধ্যেই পরিত্যক্ত হইয়াছিল। বস্তুত ভারতীয় ধর্মচিন্তাসমূহ এক অনন্য সাধারণ স্থান হইতে যাত্রা আরম্ভ করিয়াছিল। তাই বর্তমানকালে একমাত্র অতি সূক্ষ্ম বিশ্লেষণ, বিচার ও অনুমান সহায়ে আমরা কখনো কখনো বুঝিতে সমর্থ হই যে এইরূপ এক স্তর ভারতীয় চিন্তাধারার ক্ষেত্রেও বিদ্যমান ছিল। সহজবোধ্য যে স্তরে আমরা ভারতীয় ধর্মচিন্তার পরিচয় লাভ করি, উহা কিন্তু পরবর্তী স্তর, প্রথম স্তর নয়। অতি আদিম স্তরে সৃষ্টির ধারণা বড়ই অভিনব। তখন এই ধারণা ছিল যে সমগ্র বিশ্ব শূন্যাবস্থা হইতে ঈশ্বর ইচ্ছায় সৃষ্ট হইয়াছে। এক সময় এই বিশ্বের কিছুই ছিল না।
এবং সেই সম্পূর্ণ অভাব হইতে ইহার আবির্ভাব ঘটিয়াছে। পরবর্তী স্তরে আমরা দেখি এই সিদ্ধান্ত সম্পর্কে সংশয় উঠিয়াছে। অভাব হইতে কিরূপে ভাবের উৎপত্তি হইতে পারে? বেদান্তের প্রথম পদক্ষেপেই এই প্রশ্ন উঠিয়াছে। এই বিশ্বের মধ্যে যদি কোনো সত্য নিহিত থাকে, তাহা হইলে ইহা নিশ্চয়ই কোনো ভাব বস্তু হইতে উদ্গত হইয়াছে। কারণ ইহা অতি সহজেই অনুভূত হয় যে অভাব হইতে কোথাও কোনো ভাব বস্তুর উৎপত্তি হয় না। মানুষ হাতে নাতে যাহা কিছু গড়ে তাহাই উপাদান সাপেক্ষ। কোনো গৃহ নির্মিত হইয়া থাকিলে তাহার উপাদান পূর্ব হইতে ছিল, কোনো নৌকা থাকিলে তাহারও উপাদান পূর্ব হইতে ছিল। যদি কোনো যন্ত্র প্রস্তুত হইয়া থাকে তাহারও উপাদান পূর্ব হইতে ছিল। যাহা কিছু কার্যবস্তু তাহা এইভাবেই উৎপন্ন হয়। অতএব অভাব হইতে জগৎ উৎপন্ন হইয়াছে, এই প্রথম ধারণাটি স্বভাবতই বর্জিত হইল এবং এই বিশ্ব যে মূল উপাদান হইতে সৃষ্ট হইয়াছে তাহার অনুসন্ধান আবশ্যক হইল। বস্তুত সমগ্র ধর্মচিন্তার ইতিহাস এই উপাদানের অনুসন্ধানেই পর্যবসিত। কোন বস্তু হইতে এই সকল উৎপন্ন হইয়াছে, এই সৃষ্টির নিমিত্ত কারণ বা ঈশ্বর সম্বন্ধে প্রশ্ন ছাড়াও, ভগবানের বিশ্ব সৃষ্টি বিষয়ক প্রশ্ন ছাড়াও সর্বাপেক্ষা বড় প্রশ্ন হইল, কি সেই উপাদান যাহা হইতে তিনি সৃষ্টি করিলেন? সকল দর্শন মত যেন এই একটি প্রশ্নের সমাধানেই ব্যাপৃত। ইহার একটি সমাধান হইল এই যে প্রকৃতি, ঈশ্বর এবং আত্মা এই তিনটি শাশ্বত সনাতন সত্তা, যেন তিনটি সমান্তরাল রেখা অনন্তকাল ধরিয়া পাশাপাশি চলিতেছে। এই সকল দার্শনিকের মতে এই তিনটির মধ্যে প্রকৃতি ও আত্মার অস্তিত্ব পরতন্ত্র, কিন্তু ভগবানের সত্তা স্বতন্ত্র। প্রত্যেক দ্রব্যকণিকা যেমন ঈশ্বরের ইচ্ছাধীন, তেমনি প্রত্যেক আত্মাও তাহার ইচ্ছাধীন। ধর্মচিন্তা সম্পর্কে অন্যান্য স্তরের আলোচনার পূর্বে আমরা আত্মার ধারণা সম্পর্কে আলোচনা করিব এবং দেখিব যে সকল পাশ্চাত্য দর্শন মতের সহিত বৈদান্তিক দর্শনের এক বিরাট পার্থক্য রহিয়াছে। বেদান্তবাদীরা সকলেই একটি সাধারণ মনোবিজ্ঞান মানিয়া চলেন। দার্শনিক মতবাদ যাহার যাহাই হোক না কেন, ভারতের যাবতীয় মনোবিজ্ঞান একই প্রকার। উহা প্রাচীন সাংখ্য মনস্তত্ত্বের অনুরূপ। এই মনস্তত্ত্ব অনুযায়ী প্রত্যক্ষণাভূতির ধারা এই: বাহ্য ইন্দ্রিয় গোলকের উপর বিষয়গুলি হইতে যে কম্পন প্রথমে সংক্রামিত হয়, তাহা বাহিরের ইন্দ্রিয় গোলক হইতে ভিতরের ইন্দ্রিয় সমূহে সঞ্চারিত হয়। অন্তরিন্দ্রিয় হইতে উহা মনে এবং মন হইতে বুদ্ধিতে প্রেরিত হয়। বুদ্ধি হইতে উহা এমন এক সত্তার নিকট উপস্থিত হয় যাহা এক এবং যাহাকে তাহারা আত্মা নামে অভিহিত করিয়া থাকেন। আধুনিক শারীরবিজ্ঞানের ক্ষেত্রে আসিলে আমরা দেখিতে পাই যে উক্ত বিজ্ঞান বিভিন্ন সংবেদনের কেন্দ্রস্থলগুলি আবিষ্কার করিয়াছে। প্রথমত ইহা নিম্ন স্তরের কেন্দ্রগুলির সন্ধান পাইয়াছে, তদুপরি উচ্চ স্তরের কেন্দ্রগুলির অবস্থান আবিষ্কার করিয়াছে। এই উভয় জাতীয় কেন্দ্রকে ভারতীয় দর্শনের অন্তরিন্দ্রিয় এবং মনের অনুরূপ বলা যাইতে পারে। কিন্তু এই সকল বিভিন্ন কেন্দ্রকে নিয়ন্ত্রণ করিতে পারে এইরূপ কোনো একটি বিশেষ কেন্দ্র শারীরবিজ্ঞানে আবিষ্কৃত হয় নাই। সুতরাং ওই সকল বিভিন্ন কেন্দ্রের ঐক্য কোথায় তাহা শারীরবিজ্ঞান আমাদের বলিতে পারে না। এই সকল কেন্দ্রের ঐক্য কোথায় সংস্থাপিত? মস্তিষ্কস্থ কেন্দ্রগুলি পরস্পর বিচ্ছিন্ন এবং সকল কেন্দ্রকে নিয়ন্ত্রণ করিতে পারে এরূপ কোনো কেন্দ্র সেখানে নাই। সুতরাং ভারতীয় মনস্তত্ত্ব যতটুকু তথ্য আবিষ্কার করিয়াছে তাহার বিরুদ্ধে আপত্তি করা চলে না। আমাদের এমন একটি ঐক্য স্থান চাই যাহার উপর সংবেদনগুলির প্রতিফলিত হইবে এবং যাহা একটি পূর্ণ অনুভব গড়িয়া তুলিবে। যতক্ষণ না সেই বস্তুটিকে স্বীকার করি ততক্ষণ পর্যন্ত নিজের সম্পর্কে বা কোনো চিত্র বা অন্য কোনো কিছু সম্পর্কে আমরা কোনো ঐক্যবদ্ধ ধারণা করিতে পারি না। যদি এই ঐক্যস্থলটি না থাকে তাহা হইলে আমরা কখনো হয়তো কেবল দেখিব, তাহার কিছুক্ষণ পরে হয়তো নিঃশ্বাস গ্রহণ করিব, তারপর শুনিব ইত্যাদি। ফলে যখন কাহারও কথা শুনিব তখন তাহাকে আদৌ দেখিতে পাইব না, কারণ সংবেদনের কেন্দ্রগুলি পরস্পর বিচ্ছিন্ন।
আপনারা শুনছিলেন স্বামী বিবেকানন্দ বিরচিত হিন্দু ধর্ম। আজ অষ্টম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই দিতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।